আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে বলছেন নাহিদ। এদিকে ভোটার তালিকা যত নির্ভুল হবে তত সুষ্ঠু হবে নির্বাচন বলছেন ইসি মাসুদ। জানাবো যারা ফের আওয়ামী লীগকে দাঁড় করাতে চান তারা দেশের শত্রু বলছেন বুলু। গণমাধ্যমের কিছু সংস্কার দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বলছেন প্রধান উপদেষ্টা। ধর্ষণের অভিযোগ 6 জনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ। এবং সর্বশেষ জানাবো ডিএমপির 2 দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার 393। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে বলছেন নাহিদ। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে 1-11 কারণে। আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের ফসল হিসাবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে 1-11 কারণে। বাংলাদেশে নতুন করে আর কখনো 1-11 হতে দেওয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, আবার সেই প্রশাসনকে জনগণের উপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তিনি। ভোটার তালিকা যত নির্ভুল হবে তত সুষ্ঠু হবে নির্বাচন বলছেন ইসি মাসুদ। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত সুষ্ঠু হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব প্রস্তুতি দরকার কমিশন সেই প্রস্তুতি নিচ্ছে। ভোট কেন্দ্রে বা ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন সেই প্রস্তুতিরই অংশ। ভোট সুষ্ঠু গ্রহণে সবার সহযোগিতা দরকার। ইসি মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে সব পদক্ষেপ গ্রহণ করা দরকার কমিশন সেটা করেছে। নির্বাচন কমিশনার বানাইল ইউনিয়ন পরিষদ ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন। পরে সেখানে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রমে নিয়োজিতদের সঙ্গে মত বিনিময় করেন। যারা ফের আওয়ামী লীগকে দাঁড় করাতে চান তারা দেশের শত্রু বলছেন বুলু। যারা আওয়ামী লীগকে আবারও দাঁড় করাতে চান তারা দেশের মানুষের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, শেখ হাসিনার পক্ষে এখনো যারা কথা বলেন, এমনকি যারা আওয়ামী লীগকে আবারও দাঁড় করাতে চান কিংবা সহায়তা করতে চান, তারা দেশের হাজার কোটি টাকার মানুষের শত্রু। তারা দেশের হাজার কোটি মানুষের শত্রু। তিনি আরো বলেন, শেখ হাসিনা নির্বিচারে মানুষ হত্যা সহ দেশের 27 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়েছেন। তার পরিবারের লোকজন দেশের সম্পদ লুণ্ঠন করেছেন, দেশ ধ্বংস করেছেন। আগে এসবের বিচার হবে, তারপর আওয়ামী লীগ নিয়ে চিন্তা করে যাবে। বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, 1971 সালের 25 মার্চ রাতে শেখ মুজিব পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তারি হননি। পরদিনের পত্রিকা তার ধবধবে সাদা পিনপিনে পাঞ্জাবি পরা ছবি দেখে বোঝা যায় তিনি সেদিন নিজের আত্মসমর্পণ করেছিলেন। তিনি আরো বলেন, অন্যদিকে মেজর জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে 2টি নাবালক শিশু সন্তান নিয়ে ওই বছরের 22 জুলাই গ্রেপ্তার করে পাক বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য করে বুলু বলেন, রবেল জয়ের পর খালেদা জিয়া আপনার জন্য সংবর্ধনা আয়োজন করতে বলেন, আর শেখ হাসিনা তার বিরোধিতা করেছিলেন। আপনি অনতিবিলম্বে অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার ব্যবস্থা করেন। তিনি আরো বলেন, আমরা এদেশে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থান দেখতে চাই না। এদেশের কোনো অবস্থানই পাকিস্তান, আফগানিস্তান কিংবা সিরিয়া বানাতে দেওয়া হবে না। গণমাধ্যমের কিছু সংস্কার দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বলছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণমাধ্যমের সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেসব এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অন্তর্বর্তী সরকারের অতি দ্রুত কার্যকরের উদ্যোগ নেবে। ডক্টর ইউনূস বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সেজন্য আমি চাইবো সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুত বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো তাড়াতাড়ি আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের কাজকে অমূল্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই প্রতিবেদন দেন, যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সহ অন্যান্য মানুষ পড়তে পারে সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য বলে বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায় না। কমিশনের পক্ষ থেকে এমন তথ্য পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
কমিশন প্রধান কামাল আহমেদ সহ অন্যান্য সদস্য প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। ধর্ষণের অভিযোগ 6 জনের স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ। রাজধানী খিলগাঁও, হাতিরঝিল, শাহ আলী ও মুগদা এলাকায় ধর্ষণের অভিযোগ তোলা 5 শিশু সহ 6 জনের স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। এসব ঘটনায় 4 আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, সাক্ষী ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পেলে আদালতে আমার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক ডক্টর সাবিনা ইয়াসমিন জানান, তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে হয়েছে। শাহ আলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, শাহ আলী ব্লক নিউ সি এর 11 নম্বর বাসায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওসমান খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বাবা জানান, একই ভবনে থাকায় আসামি শিশু ছেলের সঙ্গে তার মেয়ে খেলাধুলা করত। ঘটনার দিন রাতে কৌশলে তাকে ধর্ষণ করে ওসমান। খিলগাঁওয়ে 15 বছরের শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে আলিফ সিয়াম নামে এক যুবকের বিরুদ্ধে। খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ জানান, বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে অপহরণ করে আলিফ। বুধবার পরিবারের পক্ষ থেকে মামলা করলে ভুক্তভোগীকে খিলগাঁও ত্রিমোহনীর একটি বাসা থেকে উদ্ধার করা হয়। মুগদা এলাকায় 3 কিশোরীকে ধর্ষণের ঘটনায় পৃথক মামলা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকের ওসিসিতে ভর্তি করা হয়। মুগদা থানার এসআই আলামি জানান, তিনি আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 3 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন পেলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। বিয়ের প্রলোভনে হাতিরঝিল এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, আসামিকে ধরতে অভিযান চলছে। এদিকে রাজশাহীর বাঘা উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তুষার হোসেন নামে এক তরুণকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। 16 মাস তুষারের নামে মামলা করেন ভুক্তভোগী। এদিকে বুধবার 4th শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এই ঘটনায় রাতেই বাঘা থানায় জয় হোসেন নামে এক তরুণের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। আসামি পলাতক। রাঙামাটির লংদুদ উপজেলায় 14 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আজমেরি পরিবহনের একটি বাসে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শুক্রবার 2 হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের নাম শাহেদ আলী, আরেকজন 17 বছরের কিশোর। ডিএমপির 2 দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার 393। রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গত 2 দিন নগরীর 50টি থানায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করে 393 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিভিন্ন অপরাধে 116টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার 20 মার্চ ও শুক্রবার 21 মার্চ 2 দিনে মহাসড়ক জুড়ে 2 পালায় মোট 1334টি টহল টিম কাজ করেছে। এর মধ্যে 680টি রাতের ও 654টি দিনের টহল টিম ছিল। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 142টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তিনি আরো জানান, অভিযানে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক কারবারি সহ মোট 393 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 33 জন ডাকাত, 22 জন সক্রিয় ছিনতাইকারী, 4 জন চাঁদাবাজ, 18 জন চোর, 55 জন মাদক ব্যবসায়ী এবং 73 জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এই সময় বিভিন্ন অপরাধে 116টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে 10 রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, 2টি চাকু, একটি রামদা, একটি তালোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, 21টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, 2টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার এবং নগদ 5। মাদকদ্রব্যের মধ্যে 7 কেজি 290 গ্রাম গাঁজা, 749 পিস ইয়াবা, 20 গ্রাম হেরোইন, 6 বোতল ফেন্সিডিল, 7 বোতল বিদেশি মদ, 7 ক্যান বিয়ার এবং 16টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।